নমস্কার, পশ্চিম মেদিনীপুরের পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো সয়াবিন দিয়ে আর গাজর দিয়ে একটা রান্না। সেই রান্নাটা তো নিশ্চয়ই আপনাদের কীরকম লাগবে জানি না, তবে রান্নাটা হয়তো করেছেন আপনারা, কিন্তু এই ধরনের একটু আলাদা করছি আমি। তো সাথে থাকুন। করে নিয়েছি এখানে আলু। এই আলুটা রান্নার সময় দেব। এই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, যখন দেব দেখতে পাবেন কিছু পেঁয়াজ এখানে আছে। সয়াবিনগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে গাজরে একটা বড় গাজরকে গ্রেটারে গ্রেট করে রেখেছি। আর এখানে আরও দুটো আলু আছে, এই আলু দুটোকেও গ্রেটারে গ্রেট করে নেব। সেদ্ধ করে দিলে অতটা ভালো হবে না, তখনই বলে দেবো আমি। আর এখানে মশলাটা আছে একটা টমেটো, 1 গাঁট পুরো রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ আছে একটা বড় সাইজে। এগুলোকে একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো সাথে থাকুন, আমি এই গ্রেটারে আবার গ্রেট করে নিই এই আলুগুলো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সয়াবিনগুলোকে এখানে আমি নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের হিসেব মতো আপনারা সয়াবিন যতটা নেবেন সেই বুঝে মশলাগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো আমি এইখানে দেখুন একদম জল দিয়ে নিই। এই যে দেখুন জল নেই, জল ছাড়া কিন্তু চেষ্টা করবেন বেটে নিতে। যদি মনে হয় চলছে না মিক্সি, তাহলে কিন্তু 2 চামচ 3 চামচ এরকম জল দিতে পারেন। দেখুন আমি যেভাবে বেটে নিয়েছি মিক্সিতে, ঠিক এইরকম থাকবে, একদম কিন্তু ঘেটে যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। সয়াবিনের স্বাদটা কিন্তু পুরো আটা গোলার মতো লাগবে। তো ঠিক এইরকম ছিবড়ে ছিবড়ে একটু থাকবে, তখন কিন্তু এটাকে নিয়ে নিতে হবে। তো চলুন এগুলো আমি ঢেলে নিই, তারপর আমি কি করছি আপনার সাথে থেকে দেখে নিন। প্রথমে দেখুন আপনাদের দেখায়, এই ছিবড়ে যে একদমই জল নেই, এটা দেখতে পাচ্ছেন। জল দিয়ে দিলে খুব এখানে কর্নফ্লাওয়ার, ময়দা বা অ্যারোরুট যেটাই দিন না কেন প্রচুর পরিমাণে দিতে হবে, তখন কিন্তু আটা আটা লাগবে খেতে। দেখুন আলুগুলোকে আমি ইচ্ছে করলে সেদ্ধ দিতে পারতাম, কিন্তু সেদ্ধ দেওয়ার থেকে গ্রেটারে গ্রেট করে দিলে খুব ভালো। আপনারা যদি মনে করেন সেদ্ধ দেবেন তো দিতে পারেন। এই দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম এখানে কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। মশলা একটু টেস্টি করার জন্য এটা দিলে খুব ভালো হবে। একটু দেব গরম মশলা, শাহি গরম মশলা, দেব একটু কালো জিরে, জোয়ান, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন, এই যে একটু মশলা, যে মশলাটা আমি রান্না করব তার থেকে দিয়ে দিলাম 3 চামচ ভর্তি ভর্তি একটুখানি দিলাম। এবার আমি এটাকে মাখবো, কিন্তু সবগুলোকে আগে এইভাবে করে নিই। কর্নফ্লাওয়ার 2 চামচ, 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম ময়দা। এবার আমি এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। যেহেতু গাজর আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু 2 দানা চিনি দিলে আরও স্বাদ বাড়বে। তবে আমি এই যে এটা কিন্তু ভর্তি 1 চামচ নয়, এতে চিনিতে পুরো জড়িয়ে আছে চামচটা, ধরে নিন 1/2 চামচ। এই যে এইটুকু দেখুন ভর্তি। এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি এরকম শেপ দিয়ে দিয়ে লম্বা লম্বা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এইরকম আমি একটা লম্বা করলাম, আপনারা চাইলে গোলও করে নিতে পারেন এইরকম সাইজের, একদম এই যে এরকম বল বল, এটাও করতে পারেন, বা চারটা চারটাও করে নিতে পারেন। এইরকম চারটা চারটাও করে নিতে পারেন। দেখুন এইরকম, যেটা আপনাদের ভালো লাগবে, দেখতে মনে হবে যেটা আপনারা মন থেকে যেটা চাইবেন ঠিক সেভাবেই করে নেবেন। আমি যেমন করে নিচ্ছি ধরুন লম্বা লম্বা। এই যে তেল গরম হয়ে গেছে একদম, দেখুন একসাথে অনেকগুলো দেবেন না, খুব সাবধানে সূক্ষ্মভাবে এগুলোকে উল্টাতে হবে, সেটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদের, কাঁচা লঙ্কা আপনারা কুচিয়ে এখানে দিতে পারেন যদি আপনাদের বাড়িতে ঝাল খাওয়া পছন্দ করে। আমাদের বাড়িতে চলবে না ঝালটা, আপনারা প্রত্যেক রান্না দেখলেই আমার বুঝতে পারবেন।
ঝালটা আমাকে খুব বুঝে শুনেই দিতে হয়। হয়তো কোনো একদিন বলবো আপনাদেরকে গল্প করে বসে, তখন বলবো। তো সেই কারণে ঝালটাকে সবসময় চিন্তা ভাবনা করে দিতে হয়। আপনাদের বলে দিই যে কিভাবে কোনটা করবেন, দেবেন। দিলে কিন্তু খুব ভালো হয় একটু কাঁচা লঙ্কা যদি কুচিয়ে দেওয়া যায়। কড়াইটাকে একবার এইভাবে তেলটাকে নাড়িয়ে দেবেন, দেখবেন সবার গায়ে তেলগুলো লেগে গেছে। গ্যাসে আমি ফ্লেমটাকে বাড়িয়ে আমি প্রথমে তেলটাকে খুব ভালো গরম করলাম, তারপরে আবার কমিয়ে দিলাম। যখন দিলাম তারপর আবার 2 মিনিট একটু হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে এখন আবার কমিয়ে দিলাম। নাহলে ভেতর পর্যন্ত যে কাঁচা আলু, কাঁচা গাজর, এগুলো কিন্তু ভালোভাবে ভাজা মানে সিদ্ধ হবে না। দেখুন এগুলো কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে গেছে, এর থেকে আর ভাজার দরকার নেই। আপনারা হয়তো ভাববেন এটা তো ভেজ মঞ্চুরিয়ান। হ্যাঁ, ভেজ মঞ্চুরিয়ান আমি করেছি বা আপনাদের দেখিয়েছি, আবার একটা দেখিয়ে দেবো অন্যভাবে। তো ভেজ মঞ্চুরিয়ানে অনেক রকম ভেজ দিয়ে কিন্তু এটা তৈরি হয়, নানান রকম থাকে ভেজ, যেগুলো দিয়ে তৈরি করতে হয়। করার যেসব ভেজ সবজিগুলো দিয়ে তৈরি হবে ভেজ মঞ্চুরিয়ান, তার মধ্যে কিন্তু অনেক রকম কায়দা করে করতে হয়, নাহলে জল থাকবে, জল থেকে গেলে ঠিক সেম জিনিস অনেক অ্যারারুট বলুন, ময়দা বলুন, কর্নফ্লাওয়ার বলুন, প্রচুর পরিমাণে দিতে হবে। তো সেগুলো তৈরি করার একটা ঠিক নিয়মভাবে পদ্ধতি মেনে করলে কিন্তু সব কিছুই অল্প পরিমাণে দিলেই খেতেও ভালো হবে আর জিনিসটা দেখতেও সুন্দর হবে। তো সেই কারণে বলছি ভেজ মাঞ্চুরিয়ান কিন্তু অনেক রকম ভেজ দিয়ে মানে সবজি দিয়ে এগুলো তৈরি হয়। তো চলুন এগুলো এখন তুলে নিই আমি। আমি যেভাবে করেছি দেখুন, একটাও কিন্তু ওঠানোর মধ্যে কিন্তু ভেঙে যাবে না, বা ঝোলে দিয়ে আপনি 5 মিনিট ফোটালেও কিন্তু এগুলো গলে যাবে না। দেখুন আরও কতগুলো দিয়ে দিয়েছি। সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নেব। হলুদ দিলাম, আলুগুলো দেখুন সুন্দর ভেজে নিয়েছি। এই সাইডেই আমি তুলে রেখে দেবো। দিলাম একটু কালো জিরে ফোড়ন আর একটা বড় তেজপাতাকে ছিঁড়ে দিলাম, একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই রান্নার পরিমাণ মতো নুন এখানে আমি দিয়ে দিলাম, যতটুকু লাগবে। তো আন্দাজ করে যদি দিতে পারেন খুব ভালো, নাহলে পেঁয়াজগুলোকে ভাজার সময় নরম করার জন্য একটু দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম আর একটু দেবো। এই মশলাটার মধ্যে আমি রেড চিলি পাউডার, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি এক জায়গায় বেশ ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নেব। অল্প একটু দেবো চিনি। চিনিগুলো এই কারণে দিলাম একটু রঙটা ভালো হবে বলে। এমনিতেই রেড চিলি পাউডার দিলে একটু কালারটা ভালো হয়, তার মধ্যেও আবার একটু দিয়ে দিলাম চিনি দেওয়া মানে সেই কারণে। দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার রেডি করা মশলাটা দিয়ে দেখুন মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম তেল আলাদা হয়ে গেছে। সাইড দিয়ে দেখুন তেলগুলো আলাদা হয়ে গেছে। এর থেকে বেশি কষালে না তখন একটা তেতো তেতো ভাব চলে আসে মশলায়, তো সেই কারণে। আচ্ছা, আপনারা এখানে কিন্তু গরম মশলা ফোড়ন দিতে পারেন। আমি নিরামিষ করছি না, তো নিরামিষ করলে গরম মশলা ফোড়ন দিতাম, যেহেতু আমিষ করছি সেই কারণে আমি দিইনি। কিন্তু আপনারা একটু আমিষও দিতে পারেন। হয়ে গেছে, এটা আমি দিয়ে দিলাম। এই জলটুকু কিন্তু লাগবে এখানে। ঝোল দেখুন ফুটে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি সবগুলোকে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আলুগুলো, তারপরে ভেজে রাখা যে কোপ্তাগুলো আমি করেছি সেইগুলো। এইটুকু কিন্তু ঝোল রাখতেই হবে আজকে। আর আমি যেভাবে কোনো বড়া কোপ্তা করলে পরে যেভাবে আমি নুন চিনির জলে ডুবিয়ে রাখি, আজকে সেটা করলাম না, সেই কারণে এইটুকু একটু বেশি জল দিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। আপনারা চাইলে লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম কতটা কসুরি মেথি, এটা দেবেন খুব ভালো লাগবে রান্না।
খেতে খুব সুন্দর লাগবে। আমি গ্যাস অফ করে দিলাম। আশা করি এই রান্না আজকে আপনাদের খুব ভালো লেগেছে। দেখুন এই যে জলটা আছে না, এটা পুরো টেনে নেবে, একদম মাখা মাখা হয়ে যাবে। এত পাতলা কিন্তু যেটা আছে এটা থাকবে না। এই যে এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো। আজকে যে আমি গাজরের বা সোয়াবিন দিয়ে যে রান্নাটা আপনাদের দেখালাম, সেটা তো পুরো সমস্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ছিলেন, দেখেছেন। এখন এবারে দেখে নিন, আমি যে প্রায় 15-20 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কতটা জল ওর মানে কোপ্তাগুলোর মধ্যে শুষে নিয়েছে। এই যে রান্নাটা আমি করলাম, এটা আপনারা নিরামিষও করতে পারেন, খুব ভালো হবে। তো আমি যেভাবে করেছি সেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এভাবেও করতে পারে আমিষ। তো খুব রান্নাটা একটুখানি তো কষ্ট করলে মনে হবে যেন খুব কঠিন, কঠিন খুব একটা নয়। একটু কষ্ট করলে কিন্তু খুব ভালো একটা সুস্বাদু রান্না তৈরি হয়। বা যে কোনো মানুষকে কিন্তু এটা ভাতে, পোলাও, পরোটা, রুটি, লুচি, ফ্রাইড রাইস, এমনকি বিরিয়ানির সাথেও আপনারা এটা খেতে পারবেন, খুব ভালো লাগে। তো দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে। দেখুন কতটা জল ছিল, আর এখন দেখুন পুরো জল কিন্তু ঝোলটা শুষে নিয়েছে। তো ওইভাবেই আপনারা পাতলা রাখবেন, দিয়ে 15-20 মিনিট পর ঢাকা খুলে দেখবেন জল শুষে নিয়েছে। তো আজকে সয়াবিন, গাজর, আলু দিয়ে যে আমি রান্নাটা করলাম, কোপ্তা বলুন, মাঞ্চুরিয়ান বলুন, যেটাই বলুন না কেন, কেমন হয়েছে? যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাটি, প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।